তুমি কোটিপতি হইতে পারবা না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছি তাকে আমি আল্লাহ তাআলা হজ করার জন্য বলেছি। যাকে আমি আল্লাহ তাআলা সম্পদ দান করি নাই তাকে আমি আল্লাহ তাআলা হজ করার জন্য বলি নাই। তার উপরে আমি আল্লাহ তাআলা হজকে ফরজ করি নাই। যার দুইটা পাও নাই তাকে আমি দাঁড়াইয়া নামাজ পড়ার কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ দাঁড়াইয়া পড়া হইল ফরজ, দাঁড়াইয়া নামাজ পড়া হইল ফরজ। যার দুইটা পাও নাই তাকে আল্লাহ তাআলা দাঁড়াইয়া নামাজ পড়ার কথা বলেন নাই। যাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন তাকে আল্লাহ তাআলা দাঁড়াইয়া নামাজ পড়ার কথাও বলেছেন। কথা বলেন ঠিক কিনা? যাকে আল্লাহ তাআলা সম্পদ দেন না তাকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার কথা বলেন নাই, যাকাতের কথা তাকে বলেন নাই। যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তাকে যাকাতের কথা আল্লাহ তাআলা বলেছেন। যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তাকে আল্লাহ তাআলা হজ করার কথা বলেছেন। যাকে আল্লাহ তাআলা সম্পদ দেন নাই তাকে আল্লাহ তাআলা হজ করার কথাও বলেন নাই। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বড় কঠিন কইরা আল্লাহর নবী বলেছেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াসসালামু মাল্লাম ইয়ামনাউ মিনাল হাজ্জি হাজাতুন যাকিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশা আয়াকুদিন ওয়া ইনশা নাসরানিয়া। যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে তোমরা যদি হজ না করিয়া মারা যাও, ইহুদি হইয়া মারা, নাসারা হইয়া মারা, আমার কোনো আসে যায় নাই। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সুপারিশ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা করব না। তোমাদের দিকে আমি মহাব্বতের নজরেও তোমাদের দিকে আমি তাকাইব না। আল্লাহর নবী যদি সুপারিশ না করে কোনো ব্যক্তি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। সুপারিশ লাগবে আখিরি জামানার পয়গম্বরের। পয়গম্বর যতক্ষণ পর্যন্ত সুপারিশ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। এই জন্য আখিরি জামানার পয়গম্বরের সুপারিশের দরকার আছে না নাই? রসুল যদি সুপারিশ করে সেই ব্যক্তি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। যার ব্যাপারে রসুল সুপারিশ করবে না সেই ব্যক্তি কখনো জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াসসালামু মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মা ওয়া আতামারু আলাইহিস সালাতু ওয়াসসালাম আরবাআ উমারিন কুল্লুহুন্না ফি দিন কাদাতি ইল্লাল্লাতি কানাত মা'a হাজ্জাতিহি আল হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার হাজী সাহেবরা, যারা মক্কা নগরীতে আসবা, যারা আল্লাহ তাআলার ঘরকে তওয়াফ করার জন্য আসবা, তারা যেন জবানকে হেফাজত রাখে। যারা জবানকে হেফাজত রাখবে, যারা হাতকে হেফাজতে রাখবে, যারা চক্ষুকে হেফাজতে রাখবে, যারা কানকে হেফাজতে রাখবে, যারা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করবে। একজনে গালি দিয়েছে সে গালির উত্তর দেয় নাই, একজন কিল দিয়েছে সে কিল দেয় নাই, একজন আঘাত করেছে সে আঘাত করে নাই, একজনকে গালি দেয় নাই, একজনের দিকে চোখ রাঙ্গাইয়া তাকায় নাই। এইভাবে নম্রতা ভদ্রতা বজাইয়া রাখা যারা হজ করবে, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দা যেই দিন হজ করিয়া বাড়িতে ফিরবে
সেই বান্দা মার গর্ভ থেকে শিশু বাচ্চা জমিনের মধ্যে আসলে যেইভাবে নিষ্পাপ হইয়া জমিনের মধ্যে আসে, ওই বান্দা হজ থেকে যখন বাড়িতে যাবে ওই বান্দাও নিষ্পাপ হইয়া বাড়িতে ফিরবি। সুবহানাল্লাহ। হজের দাম আছে না নাই? হজে যাইলে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন মালাতাতুহু উম্মা ওয়া আতামারা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মানুষ মক্কার জমিনের মধ্যেও যাইয়া একজন আরেকজনকে গালি দেয়, একজন আরেকজনের সাথে ঝগড়া ফাসাদ করে। একজন গেছে 2 লক্ষ টাকা দিয়া, আরেকজন গেছে 2.5 লক্ষ টাকা দিয়া। এই 50,000 টাকা কেন আমার বেশি লাগলো, 20,000 টাকা কেন আমার বেশি লাগলো, এই নিয়া মক্কার জমিনের মধ্যেও তারা ঝগড়া ফাসাদ শুরু করিয়া দেয়। কানা আমার ভালো না, ওই ব্যক্তির কানা কেন ভালো হইল, আমাকে মুরগির গোশত দিয়া কেন কানা দিল, আর আমার সাথের ভাইকে কেন গরুর গোশত দিয়া কানা দিল। এই নিয়া ঝগড়া ফাসাদ শুরু হয়ে যায়, আরো বিভিন্ন বিষয় নিয়ে তারা ঝগড়া ফাসাদ শুরু করিয়া দেয়। এই কথাটাই আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কারণ তোমরা হজ করার জন্য আসছো কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। হাজার হাজার মাইল রাস্তা অতিক্রম করিয়া তোমরা আল্লাহর ঘরের মধ্যে তোমরা আসছো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এইখানে তোমরা ঝগড়া ফাসাদ করিও না। যদি ঝগড়া না করিয়া যদি তুমি থাকতে পারো, তুমি অন্যকে গালি না দিয়া যদি তোমার জবানটাকে হেফাজতে রাখতে পারো, অন্যের দিকে চোখ রাঙ্গানি থেকে তোমার জবানকে যদি তুমি হেফাজতে রাখতে পারো, অন্যের কান কথা না শুনিয়া যদি তোমার কানকে হেফাজতে রাখতে পারো, এইভাবে তাকিয়া যদি তুমি হজ করো, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তুমি নিষ্পাপ শিশুর মতো হইয়া বাড়িতে ফিরিয়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিষ্পাপ